ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে হলো অলরেডি নিউ রিং ইভেন্টের ওইটা খুলে দিয়ে হয়েছে আজকে হলো 4 তারিখ। 4 তারিখে পুরো 4টার সময় তো ওইটা খুলে দেওয়ার কথা ছিল, ওইটা অলরেডি খুলে দেওয়া হয়েছে। পান্ডার যে ভাগের যেটা আমি বান্ডিলের নামটা জানি না, আর পান্ডার ভাগের যে বান্ডিলের রিং রয়্যাল ইভেন্টটা আসার কথা ছিল ওইটা অলরেডি আমাদের গেমের ভিতরে এসে পড়েছে। আর কি বলবো, আগে থেকে যারা মনে করুন প্রাইম লেভেল 7 ছিল তাদেরকে তো আগে থেকে স্পিন করার সুযোগ দেওয়া হয়েছে, আর আমি এটা খেয়াল করি না, এই জন্য আমি স্পিনও করতে পারি। যদি আমি এই বিষয়টা যদি খেয়াল করতাম তো আমি আরো আগে বের করতে পারতাম ভাই। আমি তো মনে করো এটা আজকেই চালু হবে, আর এখানে দেখতে তো পারছো যে আজকেই চালু হয়ে গেছে এটা। তো আমি আরো মনে করছি যাদের প্রাইম লেভেল 7 যা সবারই একটা স্টার্ট হবে, যেহেতু এর আগের দিন একটা ইভেন্ট দেওয়া হয়েছে 2 তারিখে, আর এটা হলো দিছেও 2 তারিখে। কিন্তু আমি মনে করছি এটা মনে করো যাদের সবার একসাথে চালু হবে এটা আরো আগেই চালু হয়ে গিয়েছে। প্রাইম লেভেল 7 ছিল তারা এটার মধ্যে স্পিন করতে পারছে এর আগে, আর যেহেতু আজকে স্পিন করার সুযোগ দিছে তো আমি আজকে এটার মধ্যে স্পিন করব আমার সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে, যেটা আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে মনে করো প্রাইম লেভেল 8 ছিল, ওইটা আমি খেয়াল করি না দেখে আমি স্পিন করতে পারি। আজকে এই মুহূর্তে এটা আমি বের করব আমার কত ডায়মন্ড খরচ হয় বা কি কত ডায়মন্ড খরচ হয় বা কত কি ডায়মন্ড লাগে। আজকের এই ফুল ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবা যে আমার কত ডায়মন্ড খরচ হয়। তুমিও এরকম ডায়মন্ড নিয়ে আসলে তুমি ফুলফিল ভাবে এটা কমপ্লিট করতে পারবে। ওর মনে করো এখান থেকে 2টা বান্ডিল নিতে কত ডায়মন্ড খরচ হয় তুমি ফুল ভিডিও দেখলে বুঝতে পারবা, আর তোমার কি ডায়মন্ড লাগবে এটা আমার এই ভিডিও দেখলে বুঝতে পারবে। জন্য আমি অনুরোধ করব ফুল ভিডিওটা একটু না টানিয়ে দেখার জন্য। তাহলে আজকের বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তাহলে চলো ভিডিওর মধ্যে যাওয়া যাক ডাইরেক্টলি। এইখানে তোমরা দেখতে তো পারছো আমি বলতে অলরেডি আমি যে অ্যাকাউন্টে বের করবো এটা অলরেডি আমি ওই অ্যাকাউন্টে এসে পড়েছি। অ্যাকাউন্টে এসে পড়ার সাথে সাথেই দেখতে তো পারছো এখানে আমি প্রায় কত 1800 ডায়মন্ড নিয়ে এসে পড়েছি। একটা স্পিনও করে দিছি, এখানে 2টা টোকেন দিছে দেখতে তো পারছো। আর হ্যাঁ গাইস এখানে তোমরা দেখতে তো পারছো এখানে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারি, বা এখানে আমরা যদি রিং রয়্যালের এতে দিয়ে দিই তত ভালো হয়। এখানে দেখতে তো স্পিন শুরু করে দিয়েছি, পাশের একটা স্পিন মেরে দিয়েছি অলরেডি। পাশের স্পিন হলো 90 ডায়মন্ডের, আর সিঙ্গেল স্পিন 20 ডায়মন্ডের। এখানে অলরেডি তোমরা দেখতেই পারছো যে পাশের স্পিন করে দিয়েছি, পাশের স্পিনে বাস দিছে। এখানে বাস ছাড়া আর কি দিবে এখানে ভাই, কি বলবো কি বলতে ফেলতেছি। এখানে নেক্সট 90 ডায়মন্ডের স্পিন, এখানে গো দিব এটা আমি জানি। জীবনে গেলে না ভালো কিছু দিছে, তোমরাই বলো জীবনে গেলে না ভালো কিছু দিছে? তোমরা যদি এটা বলতে পারো যে গেলে না ভালো কোনো জিনিস দিছে তো ভাই কি বলবো। এখানে প্রথম স্পিনে বাবা দ্বিতীয় স্পিনে কোনো কিছু দিছে জীবনে, এখানে দিতে হবে আমাদেরকে। নাইতে গেরেনার মাথার ভিতরে আমরা এগিয়ে দিয়ে এসে পড়বো না দিলে। তো এখানে দেখতে হচ্ছে একের পরে স্পিন করতেছি, আর আমাদেরকে এখানে গো দিচ্ছে। এখানে আমরা আবারও স্পিন মেরে দিব, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বান্ডেলটা পুরো মারাত্মক লেভেলে বানানো হয়েছে। সবাই মানে কি বলবো, বাঘের বান্ডেল বলো পান্ডার বান্ডেল বলো সবই মারাত্মক লেভেলে বানানো হয়েছে। আর কি বলবো, মেয়ের মাথার বান্ডিলের উপরও বাঘের মুখোশ বসায় দিছে, ছেলের মাথার বান্ডিলের উপরও বাঘের মুখোশ বসায় দিছে। এখানে আবারও 90 ডায়মন্ডের স্পিন একের পর এক স্পিন করতেছি, আর আমাদেরকে দিচ্ছে গো। এখানে আবারও 90 ডায়মন্ডের স্পিন একের পরে ভাই একবারও যদি 10টা টোকেন দিত ভাই, 10টা টোকেনের স্লটটা এখানে দিস ওকে স্লটের ভিতর দেখে যদি আমরা বান্ডিলটা পেয়ে যাই বা এখানে 10টা টোকেন করেও দেয় তো আমাদের অনেক ডায়মন্ড বেঁচে যাবে। এখানে আমাদেরকে ভাস দেওয়ার জন্য একদম রেডি হয়ে বসে আছে গেরেনা। এরপরে এইভাবে স্পিন করতেছি আর আমাদেরকে দিচ্ছে ভাস আর ভাস। ভাই কি বলবো, একের পর এক এতগুলো স্পিন করার পরও যদি ভালো কোনো জিনিস না দেয় আর কি বলবো তোমাদেরকে। শুধু ভাস আর ভাস দেওয়ার জন্য গেরেনা একদম রেডি হয়ে বসে আছে। এখানে দেখতে পাচ্ছ ভাই কতগুলো স্পিন করে দিয়েছি, মাত্র 76টা টোকেন হয়েছে, আর একটা বান্ডিলও দেয় নাই ভাই। একটা বান্ডিল দিল তো মনটারে বুঝাতে পারতাম যে না একটা বান্ডিল দিছে। এখানে আমি একের পর এক স্পিন যেতেছি, আর আমাদেরকে দিচ্ছে বাস আর বাস। একবার যদি 10টা টোকেনের স্লটের উপরে পড়তো ভাই, 10টা টোকেনের স্লটটা এই জায়গায় লাগছো যেহেতু দিবা না। এতগুলো স্পিন করার কি কারণ ভাই, এতগুলো স্পিন করার পরও যদি না পাই কি বলবো ভাই। একের পর এক এতগুলো স্পিন করতেছি, আর এ ভাই কংগ্রাচুলেশন কি দিছে ও ভাই, ও মাই গড। এখানে অলরেডি আমাদের মেয়ের পান্ডার বান্ডেলটা পেয়ে গেছি ভাই। আমি বিশ্বাস করি না ভাই, এটা কীভাবে সম্ভব ভাই, এটা কীভাবে সম্ভব? প্রথম 1000 ডায়মন্ড ভিতরে পেয়ে গেছে একটা বান্ডিল, নেক্সট 90 ডায়মন্ড স্পিন এবার দিয়ে দিলে হয় ভাই। না গেরেনা ভালো ভাই, গেরেনা ভালো দেখে তো আমাদেরকে দিয়ে দিছে এখানে। আমি তো অনেক দিবেই না, এখানে অলরেডি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ গাইস, এখানে যদি মেয়ের পান্ডার বান্ডিলটা না দিয়ে যদি ছেলের পান্ডার বান্ডিলটা দিত তো ভালো হতো। আচ্ছা নো প্যারা, যেহেতু দিছে তো দিছে।
এখানে আর কি বলবো, এখানে নেক্সট স্পিন মেরে দিছি, কি দিছে ভাই, মাত্র 2টা টোকেন দিছে 20 ডায়মন্ড দিয়ে। নেক্সট 90 ডায়মন্ডের স্পিন, এই যে দেখো সব একটার উপরে টোকেন বসছে, দেখছো এই সব একটা টোকেনের উপরে বসে ভাই। তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যেত যে এইভাবে যে আগে দিত যে 10টা টোকেনের স্পিন করার সুযোগ, আর এখন দিছে হলো 5টা টোকেনের স্পিন করার সুযোগ। এটা ভালো ছিল নাকি আগেরটা ভালো ছিল? আগের স্পিন করার সিস্টেমটা ভালো ছিল নাকি এটা এই স্পিন করার সিস্টেমটা ভালো? তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যাবে কোনটা বেশি ভালো বা কোনটা বেশি সুন্দর, নাকি সুন্দর কি বলবো আর কোনটা বেশি ভালো। যেহেতু মনে করো এটা খুবই কথা বলার আগেই শেষ হয়ে যায়, আগেরটা আর কত স্পিডে স্পিন হয়। আগে 10টা স্পিন দিলে মনে করো অনেক টাইমও লাগতো, সব বলতেও পারতাম যে স্পিনে কী কী দিবে না দিবে, আর এটা বলার আগেই দেখি শেষ হয়ে যায়। এই যে দেখো একের পরে স্পিনে আমনেন হয়ে যাচ্ছে ওরা দুটা। এই ভাই এবার 5টা টোকেন দিছে, যাক গেরে না ভালো দিতেছে টোকেন, কিন্তু একবার যদি 10টা টোকেন দিত কি ভাই, না আমি নাইস পারতাম। এখানে যদি একবার 10টা টোকেন দিত কি বলবো, একবারও তো 10টা টোকেন দেয় নাই, এখানে 2টা দিছে 2বার, আর সব একটা ভাই। এখানে শুধু বাস দেওয়ার জন্য রেডি আছে আমাদেরকে গেলে না, একের পর এক শুধু গুয়ের মতো টোকেন দিতে আছে ভাই। কি বলবো, এদেরকে কিছুই বলার নেই, শুধু আর গু দেওয়ার জন্য আর আমাদেরকে বাস দেওয়ার জন্য একদম রেডি করে রাখছে শুধু টোকেন ভাই। ভাই একবার যদি 10টা টোকেনের উপর প্রস্তুত হতে ভালো হতো, আর এখানে 167টা টোকেন হয়ে গেছে, আর হলো 100 ডায়মন্ড রয়েছে। যদি মনে করো এই ডায়মন্ডে না বের হয়, আমি আবারও ডায়মন্ড টপ আপ করবো, নো প্যারা। এখানে সব ভাই সবই চিল মোডে থাকবো আমরা, তোমরা চিল মোডে থাকো, কোনো প্যারা নাই। যতক্ষণ তো না বের হবে এখান থেকে বাঘের বান্ডেলটা, তখন তো আমি টপ আপই করুম, নো প্যারা। আর হ্যাঁ গাইস, এখানে যদি এক্সচেঞ্জ করে নিতে পারতো তো নিয়ে নিলাম, আর এখানে তো দিবে না, আমি জানি এটা। এখানে একের পর স্পিন করতেছি আর দিতেছে না। আর হ্যাঁ গাইস, এখানে ডায়মন্ড শেষ, আর 200 ডায়মন্ড টপ আপ করে এসে পড়েছি। এবার কি দিবে, কত টোকেন লাগে, 28টা নাকি কত টোকেন লাগে, আর মাত্র কয়টা 28টা টোকেন লাগে নাকি 18টা টোকেন লাগে। এখানে এলো 84টা হয়ে গেছে, 184টা, আর মনে হয় আরেকটা স্পিন করলে মনে হয় দিয়ে দিবে আমাদেরকে। এখানে ভাই 9টা টোকেন লাগে, স্পিনে 9টা টোকেন দিবে ভাই। গেরে না বাসটা দিস না ভাই, দিয়ে দিস ভাই, গেরে না স্পিনে দিয়ে দিস, টোকেনগুলো হয়ে যাচ্ছে। ভাই দেখো এই যে এখন আরো 3টা টোকেন লাগে, 200 ডায়মন্ডে বলে এত কম টোকেন দিছে ভাই, এটা আমি বিশ্বাস করি না। 200 ডায়মন্ডে কয়টা টোকেন দিছে, 18টা লাগতো 200 ডায়মন্ডের হলো, ওইখান থেকে 8 আর এখান দিয়ে এলো 7। ভাই দেখো মাত্র দিছে কয়টা ভাই, 200 ডায়মন্ডের মাত্র 15টা টোকেন দিছে, এটা আমি বিশ্বাস করি না ভাই, এত কম টোকেন দিছে। এখানে ভাই আবার 100 ডায়মন্ড টপ আপ করে এসে পড়েছি। এখানে গেলে না বাস দিতে দিতে ভাই আমাদেরকে একদম রাডে তুলতেছে, এই স্পিনটা করলে মনে হয়ে যাবে না, আরেকটা স্পিন করতে হবে, টোকেন দেয় নাই। ফাইনালি এখানে আমাদেরকে 2টা টোকেন দিয়ে দিছে, 200 ডায়মন্ড হয়ে গেছে ভাই। এখানে কি পরিমাণ বাসটা দিছে তোমরা দেখতেই তো পাচ্ছ, কি লেভেলের বাসটা দিছে আমাদেরকে। 200 ডায়মন্ড বলে হয় না, মাত্র 18টা টোকেন বলে 200 ডায়মন্ড দেয় না। ভাই বাস ফাইনালি কংগ্রাচুলেশন, ও মাই গড, আমার অ্যাকাউন্টেরও ভাগের বান্ডেল হয়ে গেছে, আমার অ্যাকাউন্টে না, আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ভাগের বান্ডেলটা যোগ হয়ে গেছে ভাই। দেখো ভাগের বান্ডেলটা কি পরিমাণে মারাত্মক লেভেলে বানানো হয়েছে ভাই রে ভাই, ভাগের বান্ডেলটা পরে মারাত্মক লেভেলের বানানো হয়েছে। তোমাদেরকে আর কি বলবো, তোমরা নিজেরই তো দেখতে পারবে তোমাদের আইডির ভিতরে ঢুকে ভাগের বান্ডেলটা কি পরিমাণে মারাত্মক লেভেলের বানানো হয়েছে। আর হ্যাঁ গাইস, তোমরা সবাই কমেন্ট বক্সে বলে যাবা হিসাব করে আমার মোট কত ডায়মন্ড লাগছে এখান থেকে 2টা বান্ডিল বের করতে। আর তোমরাও মনে করো এরকমই লাগবো, তোমরা নিজের হিসাব করবো না, আমি বললে তো তোমাদের হিসাব করা লাগবে না, তোমরাই বললে দেখে নিবা আমাদের কত ডায়মন্ড লাগছে আর তোমাদের কত ডায়মন্ড লাগতে পারে। আমার যত লাগছে, তোমার যদি লাখ ভালো থাকে তোমারও সেম ডায়মন্ড লাগতে পারে, তোমার যদি লাখ ভালো থাকে। আর যদি লাখ খারাপ থাকে তো ভাই গো আমারা কিন্তু করার নাই। যদি লাখ ভালো থাকে তোমরা এতে কম 1000 ডায়মন্ড দিয়ে একটা পেয়ে যেতে পারো। আর যদি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে চাও তো তোমাদের 2000 ডায়মন্ড লাগবে, মাস্ট বি 2000 ডায়মন্ড নিয়ে আসতেই হবে, 2100 ডায়মন্ড নিয়ে আসতে হবে। যতক্ষণ মতো 2100 ডায়মন্ড না নিয়ে আসবে তখন মতো একটা বান্ডিল এখান থেকে টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা না। আর যদি তোমার লাখ ভালো থাকে তুমি 2000 ডায়মন্ড দিয়ে এখান থেকে 4টা বান্ডিল পেয়ে যেতে পারো একদম ফ্রিতে। এই যে দেখতে পাচ্ছ, ফ্রিতে না, মনে করো ওই যে টোকেন দিয়ে এক্সচেঞ্জ বা টোকেন দিয়ে স্পিন করা, বা এই যে এখান থেকে ডায়মন্ড দিয়ে স্পিন করা, তোমাদের লাখ ভালো থাকে তুমি এত কম ডায়মন্ডও পেয়ে যেতে পারো। আর তুমি তোমার লাখ খারাপ থাকে ভাই কিন্তু করার নাই, তুমি মনে করো তোমার আইডির ভিতরে যত ডায়মন্ড আছে সব ডায়মন্ড ফুরিও তুমি এখান থেকে একটা বান্ডিল পাবা না তোমাদের লাখ খারাপ থাকে। আর যদি লাখ খারাপ থাকে টোকেন মাত্র দেখবে 1টা 2টা করে দিতে আছে তোমাদের লাখ খারাপ থাকে। আর লাখ ভালো থাকলে তোমার 2 3 4 5টা টোকেন দিতে রাজি গেলে না বাধ্য। তোমাদের লাখ খারাপ থাকে তো তোমার
আশা করি তোমরা বুঝতে তো পারছো যে এখানে তোমাদের লাক যদি ভালো থাকে তোমরা এখানে কম ডায়মন্ড পেয়ে যেতে পারো, আর লাক যদি খারাপ থাকে তোমাদের 3 থেকে 4 হাজার ডায়মন্ড লাগতে পারে। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো অনেক অনেক ধন্যবাদ। আর ভাই তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবা ভাই, ছোট ভাই মনে করে ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো। তোমরা সবাই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর একটা ভিডিওতে একটা কমেন্ট করে দিবে। তো তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে।